কথার যত্নে অভিমান ভাঙবে অগ্নির। কথা ও পূর্বা গোবরডাঙ্গা যেতেই অগ্নি ও গোবরডাঙ্গা যেয়ে উপস্থিত হয় এবং রাস্তার ধারে কথা অনেকগুলো শুকনো পাতা সমেত ডালপাল্লা এক জায়গায় রাখা থাকলে কথা সন্দেহ করে। তার সামনে যেতেই কথা পায়ে আঘাত পেলে অগ্নি নিজে রুমাল দেয় কথার পায়ে বেঁধে দেওয়ার জন্য। এরপরে কথারা একটা সুড়ঙ্গ দেখতে পেয়ে তিনজনে সুড়ঙ্গের ভেতরে যেয়ে উপস্থিত হয় এবং সুড়ঙ্গের ভেতরে যে বন্যি ফুল নিয়ে রিসার্চ হচ্ছে সেটা বুঝতে পেরে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে কোনো কিছু যদি পাওয়া যায় তার জন্য। তখন সুড়ঙ্গে একটা কাগজে লেখা থাকে ওয়ার্ল্ডে পুরীর গজা বিতরণ করা হবে। এই দেখে কথা বোঝার চেষ্টা করে কি বোঝাতে চেয়েছে। ঠিক তখনই কয়েকজন গুন্ডা এসে কথাদের ধরতে অগ্নি এসে লড়াই করে গুন্ডাদের সাথে এবং কথাদের উদ্ধার করে, কিন্তু মারপিট করতে গিয়ে অগ্নির হাতে চোট লাগে। তখন কথা দেখতে গেলে অগ্নি না দেখিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপরে অগ্নির হাতে কি হয়েছে সেটা দেখবার জন্য কায়দা কানুন জোর করলে অগ্নি দেখাতে বাধ্য হয়। এদিকে কথা হলুদ চুন তৈরি করে নিয়ে আসে অগ্নির জন্য, কিন্তু সাহস করে অগ্নির সামনে যেতে পারে না, তাই জুনির হাত দিয়ে হলুদ চুন পাঠায়। কিন্তু অগ্নি যেই বুঝতে পারে হলুদ কথা পাঠিয়েছে, সেই হলুদের বাটিটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে আলগা পিরিত দেখাতে আসতে নিষেধ করবি। এই কথা শুনে কথা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে কথা একাই থাকলে জুনিরা কথাকে বলে অগ্নির কাছে যেতে। অগ্নির ঠিক রাগ ভেঙে যাবে, কথা বলে আমি গেলে আরো রেগে যাবে, তোমরা তো জানো। তখন নীলাদ্রি কথাকে বোঝায়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।